গুড মর্নিং গাইস, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। দিন ব্লগ সকাল থেকে শুরু করলাম। আজকেও কাজ নেই আমাদের, কাজের চাপটা এখন একটু কম আছে। তো আমি এখন যাব দোকানে, দোকান খুলবো। বাবা গেছে ওই দোকানে, মাকে ওখানে নামাবে আর দোকানগুলো একটু খুলে দেবে। তারপরে আবার বাবা এই দোকানে আসবে, তারপর আমি বেরোবো। তো এখন কি আমি এই দোকানটা খুলে পুরো বাইরে সব সাজিয়ে গুছিয়ে সব রেডি করবো। তো দেখা যাক কি করা যায়। আর একটা কাজে একটা বলো 50 টাকা নিয়ে যাচ্ছে, 30 টাকা দিয়ে 100 টাকা দিয়ে যাচ্ছে, 100 টাকায় কাটিয়ে দিবি, ওই টাকাটা বাবাই দিয়ে দেবে, ঠিক আছে? আজকে 100 টাকা দিবি। আর বলছি অত দাম দিচ্ছি কেন? আমাদের সাহায্য যেগুলো কাটি ওগুলো ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। তো তুই ছোটো করে কেটে দেবো, বয়স্ক মানুষ তো নিয়ে যেতে অসুবিধা হবে। 100 টাকা দেবো। 1 কেজি দিয়ে দিবি। হ্যাঁ, কখন আসবে? আসবি, মানে গ্যাস আনতে গিয়েছে, তুই এখন রেডি করে রাখ। সাইকেল নিয়ে আসতে পারবো, আমি দোকানটা খুলি তারপরে আসুক, আমি দিয়ে দিচ্ছি। এসে একটু ভালো দেখি দিবি। হ্যাঁ, ভালো দেখি দেবো, পাতলা পাতলা দেবো বলতে। পাতলা দিবি তো, ওজনটা দেখি দিবি। আর ছোটো করবি? ছোটো তো করে দিই, সব কেটে কেটে তোমার জন্য ছোটো করে দিই, যাতে বাড়ি নিয়ে কাটতে না হয়। হ্যাঁ পাঠিয়ে দাও, একটু পর পাঠাও। হয়ে গেল সকালবেলাকার বউনি। 100 টাকা জ্বালানি বিক্রি হবে। জ্বালানিটা একটু করে দেখতে হবে এখন। পরে আসবে জ্বালানি নিতে, তো তখন আবার ওজন করে বিক্রি করব। মস্ত সকালবেলা সব কিছু একদম মস্ত বার করে দিলাম। আর বিজনেস চালু সকাল থেকে একদম। এখানে দেখতে পাচ্ছ স্টিলের কিছু খাট রেখেছি আমি, স্টিলের খাট। আর এই এখন সব অল্প অল্প করে এইসব মালগুলো একটু অল্প অল্প তুলেছি। ভবিষ্যতে এগুলো আরও বিস্তারিত করব, ইচ্ছা আছে। আর আর এইসব সিংহাসন তো দেখতে পাচ্ছ সব কিছুই আছে এখানে। আমার ইচ্ছা আছে যে এই দোকানটাকে, মানে আমার বিশাল শখ আছে, মানে চাপড়ার সব থেকে বড় ফার্নিচারের দোকান মানে আমার থাকবে একদিন। আজ না, মানে এর আগে 4 বছর আগে আমি শুরু করেছিলাম। এই ভিডিওতে তোমরা দেখেছো, এর আগে যে দোকানটা ছিল ওটা 4 বছর আগে শুরু করেছিলাম। আর তারপরে 4 বছর পর এইটা মানে একটু ডেভেলপ করেছি। আর এরপরে আরও 4-5 বছর পর এটাকে আরও বেশি বেশি করে ডেভেলপ করার ইচ্ছা, মানে সারা জীবনই এটার ওপরই কাজ করব, এরকম ইচ্ছা আছে। অনেক দিনের ইচ্ছা ছিল, যখন আমি কাঠের কাজে ফার্স্ট ঢুকি তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে এরকম একটা দোকান আমার থাকবে। তো ফাইনালি 2025-এ যেটা আমার পূরণ হয়েছে। আর আগে দেখবো যে কী কী করতে পারি না করতে পারি। অনেক ধৈর্য আর সহ্যের ব্যাপার আছে ব্যবসা করতে গেলে, এই দুটো জিনিসই লাগে। পয়সা থাকলেও চলে, না থাকলেও চলে, বাট ধৈর্য আর সহ্য এই দুটো জিনিস মানে লাগবে। তো যদি কেউ মানে একদম ছোটো লেভেল থেকে ব্যবসা শুরু করতে চায়, তাহলে আমি কিভাবে করেছি না করেছি সেইগুলো তোমরা যদি দেখো। প্রথমে হ্যাঁ অবশ্যই একটা কথা বলে রাখবো যে প্রথমে তোমাদের একটা স্কিল দরকার। তোমাদের যে কোনো একটা স্কিল শিখতে হবে আগে, তারপরে তুমি যা খুশি তাই করতে পারবে। এই হচ্ছে বিষয়। তো চলো আগে জ্বালানি কটা, সকালবেলা জ্বালানি টাকা দিল, তো ওখানে গিয়ে জ্বালানিগুলো দিতে হবে আমাকে। তো বাবা চলে এসছে, এখন দোকান বন্ধ থাকবে, মানে বাবা থাকবে দোকানে, আর আমি যাবো গিয়ে জ্বালানি দেবো। এখন এখানে রেখে যাচ্ছি। আর ওই ইয়েটা তো বইকাল আসবে না, ওই মহিলা, আর ওই মহিলা যদি আছে ওইটা দিয়ে দিও। ঠিক আছে। আমি একটু দোকানে গেছিলাম সোয়াবিন আনতে, আর একটা কাজ দেখলাম, কালকে থেকে আবার কাজে যেতে হবে। এই 2 দিন বসেছিলাম, এবার কাল থেকে আবার কাজ হয়ে গেছে, ঠিকঠাক করে আসলাম, কথা বলে আসলাম। এইবার জ্বালানিটা বেচবো। তো এর মধ্যে থেকে আমাকে জ্বালানি বেছে বার করে এখানে কাটিং করব, দিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে দিই। বয়স্ক মানুষ তো, নাহলে আবার কেটে ঠিকঠাক নিতে পারবে না। এটা হচ্ছে ওজন করার কাঁটা। আগে আমার কাছে বড় দাড়িপাল্লা ছিল, এখন ওটা চেঞ্জ করে এটা করে নিয়েছিস, মানে শর্টে হয়ে যায়। নাহলে সে মাটকারা দিয়ে অনেক গ্যাঞ্জাম ছিল। তো আমাকে দেখতে হবে 10 কেজি হয় কিনা। ওই চলে গেল বস্তা, 10 কেজি করে নিয়ে যেতে হচ্ছে। মাঝে কত মানে লাচারি। হ্যাঁ 10 কেজি 20 কেজি নেবে, 10 কেজি করে নিয়ে যাবে কি করে? সাইকেল নেই, ট্রলি নেই, বয়স্ক মানুষ, ওই জন্য 10 কেজি করে দুবার যাবে আসবে আবার যাবে এই রোদের মধ্যে। মানুষ মানে কত লাচার, কিছু করার নেই, কী করবে। ওই জন্য এখন 10 কেজি নিয়ে গেল, আবার একটু পরে এসে 10 কেজি নেবে। ওই কটা বাড়িতে রাখবে, তারপরে একটু বসবে, তারপরে এসে আবার নেবে।
নি ভাত খাবো তো ভাত খাবো, আর 10 কেজি আগে কেটে দি। হ্যাঁ 10 কেজি আগে কেটে দি তারপর ভাত খাবো। 10 কেজি আগে কেটে দি, আর 10 কেজি তো নেবে না, 10 কেজি নিয়ে গিয়েছে। আর এখন নিয়ে যাবে, পয়সা দিয়ে দিয়েছে ওর ছেলে। সে পরে ওটা দেবে ঠিক, ওই লোক, ও কোনো ব্যাপার না। ওই জন্য আমার ট্রলি কিনে নিয়েছি। এই যে আমার ট্রলি, একদম কাউকে তেল মাখানোর কোনো ব্যাপার থাকছে না, কোনো ঝামেলা থাকছে না, কাউকে বলতে হবে না যে আমার যাবা একটু যাবা, ওসব কোনো গল্পই হবে না। নিজেই কাজ নিজেই করো, একটুখানি যেতে হলেও ট্রলি, নিজের ট্রলি নিয়ে নিজেই চলে যাবো। কাউকে পয়সাও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর সাথে সাথে এই যে এই ঘরটা, এই জায়গাটা আগে সে পুরো মানে গাছপালা ছিল এইগুলো, তো এইখানে এখন টিনে সেট করে এইখানে যাতে বর্ষার সময় আমরা কাজ করতে পারি, আমাদের কাঠের জিনিস যেগুলো আমরা তৈরি করি সেগুলো মানে এখন আমাকে এই ঘরের মধ্যে এখানে রাখতে হচ্ছে, কিন্তু যাতে ভবিষ্যতে এখানে মানে এখানে রাখতে পারি। এখন মেঝে তৈরি করতে হবে, মেঝেটা যেই হয়ে যাবে ব্যাস, তারপরে সব জিনিস এখানে আমি রাখতে পারবো, কাজও করতে পারবো, অনেক সুবিধা। কি করবা? পোস্ট অফিস তো বাড়ির কাছে, আমাদের বাড়ির কাছে সব কিছু। এখান থেকে বেরিয়ে চুল কাটার দোকান, তারপরে চায়ের দোকান, রেস্টুরেন্ট, পোস্ট অফিস, লজ, কি চাই? হ্যাঁ বন্ধন অফিস, ব্যাংক, সব এখানে। লাগবে কি, বাড়িতে বেরিয়ে সব। এই জ্বালানি কটা রেডি করলাম, এইগুলো সব ভালো কাঠ, এগুলো কাজে লাগবে, তো এইগুলো সব আলাদা করছি এর থেকে। আর যেগুলো জ্বালানি সেগুলো ওখানে দিচ্ছি। তো ওই লোককে সে 10 কেজি নেবে বলে ওখানে রেডি করে রাখলাম এক্ষুনি। বৃষ্টি পড়ে গরম কমছে না, এবার খেতে বসবো সকালবেলা একদম। এটা আমার ফেভারেট, উচ্ছে মাখা আমার ফেভারেট, একদম দারুণ লাগে, দারুণ। উচ্ছের সঙ্গে ভাত, আর তার সঙ্গে এখন আমের সিজন বলে এখন আম খাবো। এখন মাছগুলো খেতে দেওয়া হয়েছিল। রাইস, এইটুকুনি রাইস। 11টার সময় কতটা ভাত খায়, আবার 2টার সময় এক্ষুনি তো খাবার, তখন আর 2টার সময় খেতে পারে না। যারা 10টার সময় খায় তাদেরকে একটু বেশি দিতে হয়। না 10টার সময় তো আমাদের একদম পিক টাইম না, সেই টাইমে আমি, 12টার সময় টিফিন হয়, ছুটির দিনও তো 12টাতেই টিফিন। আমার তো পিক টাইম না, সেই টাইমটা তো আমি কাজে ব্যস্ত, সেই টাইমে আমি তো ডিউটিটা ছেড়ে আসতে পারছি না। ঠান্ডা লেগে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, ভালোই হলো। টুক করে কাজটা সেরে নিবা, আর ওই জায়গাটা পরিষ্কার করবো আজকে ভেবেছি। এই তো পোস্ট অফিস বাড়ির কাছে, চলো এখনই যাবা, এখনই যাবা পোস্ট অফিসে। আসুক ওই লোকটা, ততক্ষণ আমার রান্নাটা কতদূর হয় দেখি। হ্যাঁ জ্বালানি করে ওই কাকাটা এসে এক্ষুনি নিয়ে গেল, আর এইবার এই জ্বালানি করে সব করে পরিষ্কার করব, যা জ্বালানি আছে সব আলাদা করব, আর এখানে যেগুলো ভালো কাঠ আছে সেগুলোকে আলাদা করব, দিয়ে জ্বালানিগুলো এখানে রাখবো, আর ভালো কাঠগুলো ভিতর ঢুকিয়ে দেবো। তাই হলো আমার এই কাজ। আরেক জায়গায় যেতে হবে আজকে, আবার একটা কাজ দেখতে যাব, নতুন একটা আরেকটা কাজের কথা একজন ফোন করেছিল, সেটা দেখতে যাব। যদি ওটা হয়ে যায় তাহলে আবার চলবে এখন কাজ, ধুমধাম।